আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হোসেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হোসেন আক্তার হোসেন। এরপর জানাব নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতি দেবে সরকার। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ৩০ লক্ষ করে টাকা এককালীন দেয়া হবে। এই অর্থবছরে তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লক্ষ, পরের অর্থবছরে ২০ লক্ষ করে টাকা দেয়া হবে। এদিকে প্রতিশোধ প্রতিহিংসা নয়, বরং ভালোবাসায় দেশ গড়তে হবে বললেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্যে থাকলেও আমার মন সবসময় বাংলাদেশে আছে। প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে। আজ দুপুরে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি এসব কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারে জানাবো অতিরিক্ত ডিআইজি সহ ৫৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি। অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশে কর্মরত ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৫৬। রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড ইউনূসকে আমন্ত্রণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ করা হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি রাখা হয়েছে। দলটির আহ্বায়ক হোসেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হোসেন আক্তার হোসেন। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন এই দলে নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও শারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন সিপাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলটির আত্মপ্রকাশ করবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। জানা যায়, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকা এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি। উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করার পরই নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার আত্মপ্রকাশ দেখা গিয়েছে। তিনি তার ব্যাংক ব্যালেন্স ইত্যাদির হিসাবগুলো সবার সামনে স্পষ্ট করেছেন। নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতি দেবে সরকার। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ৩০ লক্ষ করে টাকা এককালীন পাবে, অর্থাৎ এই অর্থবছরে তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ করে পাবে। পরের অর্থবছরে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লক্ষ করে দেয়া হবে। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শহীদ পরিবারকে মাসিক ২০,০০০ টাকা করে দেয়া
হবে 3টি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাবেন সরকারি, আধা সরকারি চাকরিতে সুযোগ পাবেন অতি জরুরি ও ক্যাটাগরিতে এককালীন 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। ব্যাংক চেকের মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবেন। তিনি আরও জানান, ইতিমধ্যে জুলাইয়ে 834 জন শহীদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লক্ষ করে টাকা পাবেন। এদের মধ্যে 2024-25 অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে 10 লক্ষ টাকা, 2025-26 অর্থ বছরে জুলাইয়ে 2025 জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি 20 লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়াও শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া হবে। আহত জুলাই যোদ্ধারা 3টি ক্যাটাগরিতে চিকিৎসা সেবা পাবেন, যথা ক্যাটাগরি এ, বি ও সি। কোন ক্যাটাগরিতে কী সুবিধা তা উল্লেখ করেন প্রেস সেক্রেটারি। প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে বললেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি আমি। প্রতিশোধ প্রতিহিংসা নয়, বরং ভালোবাসায় দেশ গড়তে হবে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি এই প্রথম বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে, তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ এবং জাতির স্বার্থে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে চলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কোনো ব্যক্তিকে পুজো নয়, বরং দলকে ভালোবাসতে হবে, আর দলের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের মাতৃভূমি বাংলাদেশকে। খালেদা জিয়া বলেন, দীর্ঘ 6 বছর পর আপনারা আবারও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই সম্প্রতি জুলাই আগস্টে আন্দোলনে শাসকদের নির্মম দমন পীড়নের কারণে গণহত্যায় শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আহতদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ একটা ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এমন কোনো কাজ করবেন না যাতে করে আমাদের দলের বা দেশের মানুষের বদনাম হয়। সব সময় আপনারা দেশ এবং জাতির সেবায় কাজ করবেন। মানুষের সঙ্গে কখনোই কোনো অন্যায় আচরণ আমার দলের কোনো নেতাকর্মী করতে পারবে না। স্পষ্ট করে দিচ্ছি, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে আগামীতে আপনারা পথ চলবেন। অতিরিক্ত ডিআইজি সহ 53 পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি। অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশে কর্মরত 53 কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা 1 থেকে পৃথক 2টি প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ পুলিশ ক্যাডারে বর্ধিত এসব কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি ছাড়াও উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। পুলিশের এই কর্মকর্তারা বিভিন্ন সময় বিগত সরকারকে সহযোগিতা করেছে। বিগত স্বৈরাচারী সরকারকে সহায়তার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের উপর অনেক সময় তারা জুলুম নির্যাতন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে।